এই যে এখন ঢাকাতেও শুরু হয়েছে রেমালের তাণ্ডব। তো ঢাকাতে বেশি জুত করতে পারে না, যেহেতু ঢাকাতে গাছগাছালি তো কম। তো মাঝে মাঝে বড় বড় হাওয়া দিচ্ছে, আর প্রচুর বৃষ্টি, প্রচুর মানে বৃষ্টিতে রাস্তাঘাট একদম তলিয়ে গেছে। ঢাকার রাস্তা, ঢাকার ড্রেনগুলো মানে সমস্ত তলিয়ে গেছে। আমার বেলকনিটা একদম ভরে গেছে, তোমাদের দেখাচ্ছি চলো। আর আর এরকম বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না তা তো হয় না, মানে খিচুড়ি, বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি আর মমসের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন প্রায় 11টা নাগাদ। তো তোমাদের 11টা থেকে দেখাচ্ছি বাইরের অবস্থাটা, রেমালের তাণ্ডব। তো ঢাকাতে বেশি একটা তাণ্ডব দেখাতে পারে না, এগুলো তো উপকূলীয় এলাকায় বেশি হয়। আর দেখো, তা যেটুকু ঢাকাতে প্রচুর বৃষ্টি ঢেলেছে, তো এইটুকু বৃষ্টি, এরকম বৃষ্টি ঢাকাতে খুব দরকার ছিল। তো আমি কি করলাম, আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি হবে, বড়া ভাজা হবে না তা তো হয় না। তো আমি পুজোটা, স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম। তো ওর বাবা তরমুজ এনেছিল কালকে, তো আমি ঠাকুরের ওখানে রেখে দিয়েছিলাম। তো আগে ঠাকুরের জন্য একটু রেখে দিয়ে তারপরে ভোগটা দিয়েও দিলাম। তারপরে আমি বাচ্চাদের জন্য কেটে রাখবো, ওদের জন্য কেটে না রাখলে ওরা খাবে না। কেটে রেখে বিচিগুলো একটু বেছে বেছে দিতে হয়, ছুরি দিয়ে বিচিগুলো বেছে বেছে রেখে দিলে ওরা খাবে, না হলে একদম খাবে না। তো তোমাদের কে কোথা থেকে মানে রেমাল কিভাবে আঘাত আনছে, তোমাদের ওখানে কি অবস্থা, সবাই কিন্তু একটু জানিয়ে দিও। হ্যাঁ, আর হচ্ছে, আর কিছুদিন আগে যে তাণ্ডব গেল না, মানে তাণ্ডব বলতে গরমের তাণ্ডব। হ্যাঁ, মানে যে আগুনের গোলাগুলো পড়ছিল, তা সে তারপরে এরকম একটা বৃষ্টির খুব দরকার ছিল। হ্যাঁ, তবে ঢাকাতে তো বেশি ঝড়টা ওঠে নাই, মাঝে মাঝে একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু জাস্ট 2-1 সেকেন্ড থেকে চলে যাচ্ছে। বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকাতে, প্রচুর বৃষ্টি, প্রচুর। তো এরকম বৃষ্টি ঢাকাতে দরকার ছিল। যে গরম ঢাকার মানুষ কেন, সারা দেশের মানুষ যে গরম অনুভব করেছে, এরকম একটা বৃষ্টিতে সবাই খুব ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন তো এরকম একটা বৃষ্টির দিন, অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, এত গরমে রান্নাঘরে ঢুকতেই তো পাচ্ছি না ঠিক মতো। তো আজকে ভাবছি বেশ খিচুড়ি করব, সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি হবে, আর বড়া ভাজবো। আর পাঁপড় তো রোজ পাঁপড় ভাজা হয়, তো পাঁপড় ভাজেছি, পাঁপড় কিছু ভেজে দিয়েছি বাচ্চাদের বৃষ্টির দিনে। আর ভাবছি এখন খিচুড়িটা করব, গরম গরম খিচুড়ি হবে, বেশ জমবেও মজা। তো চলো, আসলে আমরা সবাই মজা করছি বলো, খিচুড়ি, বৃষ্টি দেখে খিচুড়ি। যারা উপকূলীয় এলাকায় আছে তাদের কি অবস্থা, অনেকে তো ঘর ছেড়ে বিভিন্ন এনজিও অফিস থেকে শুরু করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, আর অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে, কিচ্ছু নেই, ভিটে মাটি, কী করে খাবে সেই চিন্তা নেই বলো। আসলে খুবই খারাপ লাগে এসব দেখলে, সোশ্যাল মিডিয়াতে তো এসব আমরা দেখি, আসলে দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু আমরা তো যে যার আনন্দ নিয়ে আছি, সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছে। বাঙালি ঘরে কালকে খিচুড়ি হয় নাই এমন ঘর কিন্তু আমার মনে হয় নেই। আমি শিওর, কনফার্ম, গতকালকে সবার ঘরে ঘরে খিচুড়ি হয়েছে, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে খিচুড়ি ভাজি। খিচুড়ির সঙ্গে যে যা ভালোবাসে, কেউ পাঁপড় ভাজি, কেউ বেগুন ভাজি, কেউ ডিম ভাজি, কেউ তরকারি। আমি যেমন বড়া ভাজিটা করলাম, ব্লেন্ডারে তাড়াতাড়ি একটু বড়া করে নিলাম, একটু পাতলা খিচুড়ি করেছি বুটের ডালের, আর সবজি দিয়েছি। বেশ, আমার সবজি পাতলা খিচুড়ি খুব ভালো লাগে, তো গরম গরম খাবো আর কি, সেজন্য। তা খিচুড়ি হয়নি এরকম বাড়িতে আমার মনে হয় নেই। তো যাই হোক, তোমাদের দেখাবো বাইরেটা কি বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তলিয়ে গেছে সব কিছু। আর কি, আর মাঝে মাঝে বড় বড় হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতে পারবে। আমার মোবাইলটা কিন্তু অলরেডি বৃষ্টির জলে কিন্তু ভিজছে। বৃষ্টির জল লেগেছে মোবাইলের উপরে। এখন ভিতরে ভিডিওটা করে ভিতরে নিয়ে যে ভালো মতো মুছে দেবো। তো দেখো, তোমরা শব্দ পাবে, বাতাসের শব্দটাও পাবে ফোনে। এই যে দেখো, দেখছো মাঝে মাঝে জোরে জোরে হাওয়া আসছে, বড় বড় শব্দ হচ্ছে, কীরকম দেখেছো? মোবাইলে শুনতে পাচ্ছে তো, এরকমই হাওয়া আসছে আবার চলে যাচ্ছে, এটা স্থায়ী হচ্ছে না ঢাকাতে। আসলে আসলে আমরা তো বিল্ডিংয়ে 5 তলার করে আছি, কত মজা করছি বৃষ্টি নিয়ে। আর যারা বৃষ্টি নিয়ে এখনও ভিজছে, সব কিছু শেষ হারিয়ে ফেলেছে, তাদের কি অবস্থা বলো। আসলে তাদের কথা ভেবে খুবই খারাপ লাগছে, কিন্তু নিজেরটাও তো দেখতে হবে বলো। আসলে কিছু করার নেই। তো ভিডিওর কোথাও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, আর হচ্ছে কি বলবো বলো, সবাই যদি কিছু পারো, সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করার চেষ্টা করো।
জানি না কি হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত থাক, পরবর্তী ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।